এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা থেকে আমরা সংসারে কাজকর্ম শুরু করার আগে যদি নিজেরা একটুখানি পরিপাটি হয়ে সুন্দর করে নিজেকে গুছিয়ে নিয়ে স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে যদি সংসারে কাজকর্মে হাত দিই, তাহলে কাজে কিন্তু অনেকটা মন বসে। রুটিন মাফিক যে সমস্ত কাজ থাকে সেইগুলো তো ঠিকঠাক করে করেই নিই। যদি এক্সট্রা কাজের চাপ থাকে তাহলে দিনের শুরুটা যদি একটা পজিটিভ মাইন্ড নিয়ে বা ফ্রেশ মুড নিয়ে আমরা করতে পারি, তাহলে এক্সট্রা কাজগুলোও কিন্তু ঝটপট আমরা সেরে ফেলতে পারি। যেহেতু আমাদের সকল গৃহিণীদেরই বেশিরভাগ সময়টা রান্নাঘরের মধ্যেই কাটে, সেই জন্য আগের দিনকে রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার পরে আমি সব সময়তে চেষ্টা করি যত দেরি হোক না কেন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে গুছিয়ে রাখতে, যাতে সকালবেলাতে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসার পরে মুডটা যেন আমাদের অফ না হয়ে যায় অপরিষ্কার রান্নাঘর দেখে। আর এই তো বাসি রান্নাঘরটা একবার আমার ওই সলিউশনটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আগে উচ্ছেটা কেটে নিচ্ছি। গতকাল রাত্রিবেলাতেই ঠিক করে রেখেছিলাম সকালবেলাতে উচ্ছে ভাজা হবে। গতকালের একটুখানি ভাত আছে, সেটা মাইক্রোওভেনে গরম করে দেব। আর এই উচ্ছেটা একটু মচমচে করে ভেজে গরম ভাতে উচ্ছে ভাজা দিয়ে ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে বাবুকে আজকে সকালবেলার খাবারটা দেব। গতকালকেই তো 6টা ডিম সিদ্ধ হয়েছিল, 3টে ডিম আছে, সেটা সকাল সকাল ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিয়েছি। আগের দিনকে রাত্রিবেলাতে কিংবা ভোরবেলাতে ঘুম থেকে ওঠার পরেই যদি আমরা একটুখানি চিন্তা ভাবনা করে নিতে পারি যে আজকে সকালে জলখাবারে কি বানানো হবে বা কাকে কি খেতে দেওয়া হবে বা কি রান্নাবান্না হবে, ভাবনা চিন্তাটা আগে থেকে করা থাকলে তাহলে সকাল থেকে আমরা কিন্তু ঝটপট কাজকর্মটা শুরু করতে পারি। আজকেও প্রতিদিনের মতো সেই ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজকর্মটা কমপ্লিট করেছি, স্নান করেছি, পুজো সেরে এই রান্নাঘরে এসে কাজকর্মগুলো করছি। বাবুকে সকালবেলাতে 1 গ্লাস গরম জল, 4টে খেজুর আর 2টো কাঁঠালি কলা দিয়েছিলাম, ও সেটা খেয়েই বেরিয়েছে। আর এই মুহূর্তে আমি ওর জন্যই উচ্ছে ভাজাটা বসিয়েছি, ভাতটা তো আছেই, আসলে পরে গরম করে দেব। আর আমি আর মাম্মাম আজকে সকালে খাচ্ছি একটা শসা, একটা কলা আর ডিম সিদ্ধ। সময় এখন সকাল 10টা, জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবু বেরিয়ে গেল। আমি চলে এসেছি ঘরে, এবার বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব বলে। খুব সকাল সকাল তো আমি বিছানাটা গুছিয়ে নিতে পারি না, ওই 9:30 10টা মতো বেজে যায় আমার বিছানাটাকে ঠিক করে গোছাতে। কোনো দিন হয়তো যদি জলখাবার খেতে একটুখানি দেরি হলো, আগে হাতে যদি সময় পেলাম তাহলে আগে বিছানাটা গুছিয়ে নিই। তবে প্রত্যেক দিন তো একরকম হয় না, বেশিরভাগ দিনই আমি জলখাবার খাবার পরেই ঘরদোরগুলোকে গুছিয়ে থাকি। সেজন্য সকালে ঘুম থেকে উঠে আমি বিছানার ওপরে চাদরটা পেতে দিই। তবে আমি যখন ঘুম থেকে উঠি প্রায় দিনই বাবু ঘুমিয়ে থাকে, সেই জন্য বাবুই বিছানার ওপরের চাদরটা পেতে দেয়। বিছানাতে আমি সবসময় 2টো করে চাদর ব্যবহার করি। ভিতরে পাতার জন্য আমি একটু পুরনো বা রং ফেড হয়ে গেছে এমন চাদরগুলো ব্যবহার করি। পিওর কটনের চাদর একটু রং ফেড হয়ে গেলে পরে সেটা ফেলে দেবো এমনটা কিন্তু আমি করি না, ভিতরে পাতি। কারণ ওপরে তো একটা ভালো রংচঙা চাদর পাতা থাকে, ভিতরের চাদরটা তো আর দেখা যায় না। শুধু বিছানার চাদরের ক্ষেত্রে নয়, আমার ঘর সংসারের যে কোনো জিনিসই বাতিল করার আগে আমি 2বার চিন্তা করে দেখে নিই যে এটা রিউজ করা যায় নাকি। যদি যায় তাহলে ব্যবহার করি, আর যদি না যায় তাহলে কিছুদিন ঘরে রেখে দিয়ে তারপরেই বাতিল করি। কারণ আজ আমার মনে হচ্ছে যে কোনো কাজের নয়, কাল তো মাথায় অন্য চিন্তা আসতেও পারে, তাই না? সেই জন্য মনে হলো আর ফেলে দিলাম এমন কাজটা কিন্তু আমি করি না। খুবই ছোট জায়গার মধ্যে আমি থাকি, স্টোর করার জায়গার খুবই প্রবলেম। প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সেগুলো রাখতেই হাঁসফাঁস করা অবস্থা হয়, এই বাড়তি জিনিসগুলো রাখতে তো আরোই অবস্থাজনক ব্যাপার হবে। জানি সবটাই, তবুও আমার মনে হয় কোথাও যদি বুদ্ধি করে জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অযথা অপচয়ের হাত থেকে জিনিসগুলো বেঁচে যায়। এতে কিন্তু সাশ্রয়টা কোথাও আমার সংসারেরই হয়। আর এই তো কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে চেয়ারটা তোয়ালেটাও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম।
গরমকালে তো আর বিছানাপত্র গুছিয়ে নিতে খুব একটা বেশি সময় লাগে না, সময় লাগে শীতকালেই। ওই ভারী ভারী কম্বলগুলো ভাঁজ করা, তারপরে আবার সেগুলোকে গুছিয়ে একটা জায়গায় রাখা, সেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। মাথার বালিশ পাশ বালিশের পাশাপাশি যখন ভারী ভারী দুটো কম্বল ভাঁজ করে বিছানাতে রাখি, তখন দেখলে পরে মনে হয় খাটের অর্ধেকের বেশি জায়গাটাই ভরে গেছে। যাই হোক, বিছানাপত্রটা গুছিয়ে যে কটা জামা কাপড়গুলো কাচা হয়েছিল ছাদ থেকে সেগুলো তুলে তো সকালে চেয়ারে রেখেছিলাম, এই মুহূর্তে সেগুলো নিয়ে এসে ভাঁজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে দেব। তারপরেই যাব দুপুরে রান্নাবান্না করতে। আজ দুপুরে রান্না হবে কাজলি মাছ। সকালবেলাতেই ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়াবার জন্য জল দিয়ে সিঙ্কের পাশে রেখে দিয়েছি। অনেকে আবার এই কাজলি মাছটাকে কিন্তু আমোদি মাছও বলে থাকে। বাবু এনেই বলেছিল যে এটা গঙ্গার কাজলি মাছ। এই মাছের স্বাদটা কিন্তু বেশ সুন্দর, তবে বাজারে কিন্তু সব সময় পাওয়া যায় না। গরমের সময়তে বেগুন বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু যেমন সুস্বাদু, তেমনি শরীরের পক্ষেও ভালো। গরমকালে এমনিতেই হালকা পাতলা যে কোনো জিনিস খাওয়াটাই উচিত। বেশি রিচ তেল মশলাযুক্ত খাবার খেলে শরীরের ভিতর কেমন যেন একটা কষ্ট হয়, হজম হতেও বেশি সময় নেয়। গরমটা তো এখনও পর্যন্ত তেমন পড়েনি, তবে গরমের সময়তে যতটা হালকা পাতলা সহজপাচ্য খাবার খাওয়া যাবে ততটাই কিন্তু আমাদের শরীর বা পেটের জন্য উপকারী। মামামের ঘরটা মামাম আজকে গুছিয়ে নিয়েছে, আর আমার ঘরে যেটুকুনি যা কাজ ছিল সবটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। চালটা ধুয়ে নিচ্ছি। আজকে সকালবেলাতে যে চালটা ভেজাবো একদম ভুলে গেছি। এই মুহূর্তে চালটা ধুয়ে চাল ধোয়া জলটা আরেকটা বাটিতে করে নিয়ে গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তোমরা যে সকল আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে মাছের ঝোল বানাবার পাশাপাশি এই কুমড়োটা রয়েছে, কুমড়োটাও একেবারে প্রেশার কুকারে ভাত হবে যখন ওখানে দিয়ে দেবো, একসাথে সিদ্ধ হয়ে যাবে। এই কুমড়োটা বাবু এনেছিল বেশ অনেকটা পরিমাণে, অর্ধেকটা ভাজা বানিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আজকে সিদ্ধতে দিয়ে দিলাম। ভীষণ পরিমাণে এই কুমড়োটা কিন্তু মিষ্টি। কুমড়ো যদি পানসে হয় তাহলে যত ভালো করেই তরকারি বানাই না কেন বা সিদ্ধ খেতে কোনো কিছুতেই কিন্তু ভালো লাগে না। সেই ভোরবেলাতে ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা দিন ঘরের কাজ কিন্তু একা হাতে আমি সামলে চলি। সে কারণে স্টেপ বাই স্টেপ কাজ করাটা যেমন আমি পছন্দ করি, তেমনি আগে থেকে আমি পরিকল্পনাও করে নিই। প্রত্যেক দিন তো কাজের চাপ একই রকম থাকে না। কোনো দিন হয়তো খুব বেশি পরিমাণে কাজের চাপ রইল, আমার কোনো দিন কাজ একদমই হালকা রইল। রুটিন মাফিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো আমরা করেই থাকি, তবে দেখা যায় কোনো দিন যদি আমরা কোনো কাজ করতে একটু লেট করি বা এড়িয়ে যাই, তারপরে পরপর যত সমস্ত কাজ থাকে সবগুলোই কিন্তু গন্ডগোল হয়ে যায়। বেগুনগুলোকে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। লবণ হলুদ মাখিয়ে নিলে তারপরে বেগুনটা ভাজতে আমার একটুখানি সুবিধা হয়। অনেককে আবার দেখেছি কড়াইতে তেলের মধ্যে বেগুন ছেড়ে দিয়ে তার ওপর দিয়ে লবণ হলুদ দিয়ে দেন, কিন্তু আমি চেষ্টা করি লবণ হলুদ মাখিয়েই বেগুনটা ভাজতে। তারপরে এই বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বছরের এই বড়িগুলো নতুন, মা সেদিনকে এসেছিল তো দিয়ে গেছিল। হিঙের বড়ি মাছের ঝোলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ পর্যন্ত আমি বাজারের কোনো কেনা বড়ি ঘরে রান্নাতে ব্যবহার করিনি। ছোটোর থেকেই এই ঘরে বানানো বড়ি খেয়ে বড় হয়েছি। ছোটোবেলায় ঠাম্মাকে বড়ি দিতে দেখেছি, এখন মা দেন। আর স্বাদ কেমন জানি না বাজারের বড়ি, সেটা বললে একদমই ভুল বলা হবে, কারণ যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন খাবার খেয়েছি তখন ওখানে ওই শুক্তোতে বা কোনো চচ্চড়িতে বাজারের বড়ি ব্যবহার হয়, তো স্বাদে কিন্তু একদমই কোনো মিল নেই। বাজারের কেনা বড়ি আর ঘরের বানানো বড়ি দুটোর স্বাদে কিন্তু আকাশ পাতাল তফাৎ। বেগুন বড়ি দিয়ে কাজলি মাছের ঝোলটা আমার বানানো হয়ে গেছে। দুদিনের জন্য দুটো বাটিতে করে ঢেলে রেখে দিয়েছি, আজকাল দুদিন হয়ে যাবে। আর ভাতটাও ওদিকে ফ্যান গালার জন্য উপুর করে দিয়েছি।
কুমড়ো সিদ্ধ যেটা করেছিলাম সেটা তো ভাতের মধ্যেই আছে, এই মুহূর্তে আর বার করব না, ওটা গরমেরই থাক। দুপুরবেলাতে যখন খেতে বসবো একসাথে তখনই ওটা বের করে নিয়ে একটুখানি লবণ দিয়ে তেল দিয়ে মেখে নেব। যে কোনো সিদ্ধ মাখার সময়তে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে কিন্তু বেশ ভালো লাগে। তবে বাবু একদম ঝাল খেতে পারে না, কাঁচা লঙ্কার ওরকম, তাই আমি আর মাম্মাম ভাতের পাতে পাশে একটা করে কাঁচা লঙ্কা নিয়ে নিই। যেদিনকে বাবু খায় না সেদিনকে মানে কোনো সিদ্ধ মাখলে পরে তার মধ্যে ওই কাঁচা লঙ্কা দিয়ে আমার আর মাম্মামের জন্য সিদ্ধটা মাখি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ফ্লোরটাও একবার ভালো করে মুছে নিয়ে আমি চলে যাব স্নান করতে। সকাল সকাল ঘর বারান্দাগুলো সমস্তটা ঝাড় দিয়ে মুছে ফেলি, কিন্তু দুপুরবেলাতে রান্নাবান্নার পরে রান্নাঘরে কিছু না হলেও একটুখানি জল সবজির খোসা পড়েই যায়। তাই রান্নাঘরটা না মুছলে বিকালবেলার সময়তে চা বানাবার জন্য বা রাতের খাবার করার জন্য যখন রান্নাঘরে আসি তখন দেখলে পরে অপরিষ্কার লাগে। তাই জন্য আমি ওই রান্নাঘরটা একবার রান্নাবান্নার শেষে ভালো করে ঝাড় দিয়ে মুছে তারপরেই স্নানে যাই। এখন দুপুর 1:45 বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, বাবুও এসে গেছে, ভাতটা বেড়ে নিচ্ছি। তো আজকে দুপুরের খাবারে হচ্ছে কুমড়ো সিদ্ধ, ওই লবণ আর তেল দিয়ে মাখা, আর কাজলি মাছের ঝোল বেগুন বড়ি দিয়ে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।